আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কৃষক আছি তারা আসলে এই যে স্প্রে করা, ড্রপ দিয়ে স্প্রে করা, এটা আসলে আমাদের নিত্য প্রয়োজনের একটা জিনিস হয়ে গেছে। কিন্তু আসলে আমরা যারা কৃষক আছি তারা আসলে এইটা যে আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কারণ এটার একটা সাইড ইফেক্ট আছে। যখন আপনি এটা দিয়ে স্প্রে করবেন আসলে দেখা যায় বাতাসের বিপরীতে যদি করেন তাহলে এটা অবশ্যই নাকে মুখে যায়। তো এটা অবশ্যই আপনাকে বাতাসের ভাইল বুঝে আপনাকে স্প্রে করতে হবে। দ্বিতীয়ত সেফটি আপনাকে ফার্স্ট নিতেই হবে, ঠিক আছে? আমি ঠিক সবসময় বরাবর সেফটি ব্যবহার করি। আমার পায়ে জুতা আছে, যদি বুট টুট হতো তাহলে আরো ভালো হতো। ফুল প্যান্ট এবং ফুল জামা, মাস্ক, এরপরে ক্যাপ ক্যাপ থাকতে হবে, এরপরে সানগ্লাস। আমার মাঠের একটা সানগ্লাস ছিল, সেটা পাচ্ছি না, কিন্তু আমার ওটাই নিতে হচ্ছে, সমস্যা নাই। তো এটা হচ্ছে ফুল প্যাক, ঠিক আছে? ঠিক এইভাবে। তো আপনার সাথেই থাকুন, এরপর আমি স্প্রে করব। আমি এখন যে ওষুধটা দিয়ে স্প্রে করবো সেই ওষুধটা একটু ভালো করে মিক্সার করে নিব, যাতে ওষুধটা পরিপূর্ণ সব জায়গায় কি সমানভাবে গুলানো হয়। এরপরে আমি এই নলটা দিয়ে এবং মেশিনটা ছেড়ে দিলে পরে ওটার ভিতরে যে ছেড়ে দিলে খুব দ্রুত গুলানো হয়ে যায়। আমার গুলানো শেষ। এখন আমি বেগুনের ক্ষেত্রে স্প্রে করা শুরু করে দিলাম। দেখুন বেগুন গাছটা বেশি বড় না, ছোটোই। তারপর একটু ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা থাকলে পরে আসলে স্প্রে করে একটু হয়, অপচয় বেশি হয়। তারপর আমি চেষ্টা করবো যাতে ওষুধটা কি পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি, ঠিক আছে? দেখেন আমি স্প্রে করে দিচ্ছি এবং সুন্দর করে দিচ্ছি। আর আসলে আমাদের এটা হচ্ছে চার্জারের স্প্রে মেশিন। এটা আসলে খুব স্পিডের সাথে বের হয়। এটা এক নাগারে দিলে পারে একটা ড্রাম শেষ হতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, 15-20 মিনিটের বেশি লাগে না, কারণ এটা দিয়ে মনে করেন যে অনেক বের হইতে থাকে। চার্জার মেশিন আসার আগে যেটা ছিল সেটা হচ্ছে হ্যান্ডেল চাপ দিলে পারে আপনার স্প্রে পানিটা বেশি বের হতো। সেটা দিতে অনেক সময় লাগতো এবং কি এক ড্রপ স্প্রে করতে 1 ঘন্টা লাগতো এবং শরীরে অনেক প্রেশার পড়ে যেত। রোদ্দুর হয়ে গেছে, আপনার স্প্রে করতে হলে যে কোনো গাছে খুব সকালে না বিকাল টাইমে করলে ভালো হয়। তো আমি আসলে আমার সময়ের অভাবে আমার দুপুরবেলায় করতে, মানে এখন 9টা বাজে অবশ্য, কিন্তু অনেকই হয়ে গেছে, রোদ্দের অনেক তাপ হয়ে গেছে, ঠিক আছে? এখন তো সানগ্লাস ছাড়া তো এখানে স্প্রে করাই যাবে না। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন কৃষকের যে পরিশ্রমগুলো। আমরা আসলে যে ফসলই ফলাই না কেন, এটা এত সহজ হয় না, এটার প্রতি অনেক পরিশ্রম দিতে হয়, ঠিক আছে? তারই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছে, সাথেই থাকুন। মেশিন যখন চলে, মেশিনের থেকে কলাম মানে ওর ভিতরে মোটর চলে, তো মোটর একটা আওয়াজ আছে, মোটর যখন চলে তখন আশেপাশে শব্দ কলাম এগুলো শোনা যায় না, ঠিক আছে? আর এই ড্রামটা কলাম খুবই ভালো, একবার চার্জ করলে পরে আপনি 4-5টা ড্রাম অনায়াসে স্প্রে করতে পারেন। আর এটার বেনিফিটটা অনেক ভালো, খুব দ্রুত শেষ হয়ে যায় এবং খুব দ্রুত দেওয়া হয়ে যায়। দেখুন আমি ধুন্দুল গাছেও দিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে, ভিজাই দিচ্ছি, কারণ ভিজাই দিলে পরে স্প্রেটা কাজে লাগে বেশি। আর আসলে সকালবেলা স্প্রে খুব সকালে না, এই হচ্ছে বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে করলে ভালো হয়। এই সময় আসলে পোকামাকড় সব গাছের উপরের সাইডে চলে আসে, ঠিক আছে? এই সময় পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে, তো এই সময় স্প্রে করলে স্প্রেটা কাজে লাগে দ্রুত। এই পাশে বেগুনের চারা, এটার বয়সটা একটু কম। আর এটা যখন লাগানো হয়েছে, লাগানোর পরেই বৃষ্টি এবং পানি দুটাই সমানভাবে পড়ার কারণে এটার গ্রোথটা একটু বেশি। এটা যখন 1-1.5 মাস হয়তো এই গাছ থেকে তখন বেগুন ছিঁড়া যাবে, মানে তখন উপযুক্ত হয়ে যাবে গাছটা। আর এটা পোকামাকড়ও কম, এটার গ্রোথটা অনেক ভালো, ঠিক আছে? এটা অল্প কয়েকদিনে অনেক ভালো হয়ে উঠেছে, গ্রোথটা অনেক মানে অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই ছোটো গাছটা স্প্রে করতে গেলে আসলে স্প্রেটা একটু অপচয় বেশি হয়। তারপরও ছোটো গাছগুলো চারপাশে ঘুরাই স্প্রে করতে হচ্ছে, যাতে ছোটোকাল থেকে যাতে ও সুস্থ সবল থাকে, তাহলে চারাটা কি ও যথেষ্ট পরিমাণ ফল দেওয়ার আমরা পরেও যারা সুস্থ সাধারণ থাকে। কৃষক আছি, আমরা সবাই মার্কেটে 10 টাকা ধরে আমরা আড়তদারকে দিয়ে দিই। আড়তদার এটা আবার আপনার ওরা আবার এক্সট্রা চার্জ নেয় বা বেশি টাকা রাখে। এই বেগুনটাই আমরা 10 টাকা করে যেটা বিক্রি করতে, এটা শহরে যায় এই বেগুনটায় 40 থেকে 50 টাকা মিনিমাম হয়ে যাচ্ছে। এটা কলাম আমরা কৃষকরা কিছুই পাচ্ছি না। মাঝে যে মধ্যকারী যে ব্যবসায়ীরা আছে, এই সিন্ডিকেটের মাধ্যমে কি আবার ওদিকে ভোক্তারা কি সাফার করতেছে, যারা শহরে মানুষ আছে বা যারা কিনে খাচ্ছে, তারা কলাম এই বেগুনটা কত 50-60 টাকা, 80-90-100 টাকা হয়ে যায়। আমরা যারা কৃষক আছে, আমরা পরিশ্রম করছি, আমরা কত পাচ্ছি? আমরা 10 টাকা কেজি পাচ্ছি, 15 টাকা কেজি পাচ্ছি। আসলে এইখানে সরকারের যদি একটা দৃষ্টিভঙ্গি না দেয় বা এই সিন্ডিকেট যদি না ভাঙে, তাহলে আমরাও কম দাম পাচ্ছি, কিন্তু ব্যবসায়ীরা বেশি দাম পায়। কি করতেছেন তারা? সিন্ডিকেটের মাধ্যমে তারা অনেক টাকা মানে এইভাবে করে কি করতেছে, ইনভেস্ট মানে ইনকাম করতেছে। তো এই টাকাটা কম তাদের হালাল না, আমি যেমন করি। কিন্তু আমরা কৃষকরা পাচ্ছি না। যদি সরকারের কোনো এরকম একটাই করে দিত যে কৃষকের ন্যায্য মূল্য, আমরা 10 টাকা ন্যায্য মূল্য পাচ্ছি না, ঠিক আছে? আমরা এই যে সার ওষুধ দিয়ে 10 টাকা করে কখনোই ন্যায্য মূল্য হয় না, ঠিক আছে? আমাদের এই বেগুনটা যদি আমরা 30 টাকা 40 টাকা বিক্রি করতাম, তাহলে হয়তো আমাদের ন্যায্য মূল্য হইতো। কিন্তু আমাদের 10 টাকা করে আমরা বিক্রি করি, আর যারা ব্যবসায়ী আছে তারা আবার 40-50 টাকা। আর শহরে যারা ব্যবসায়ী আছে
তারা কিন্তু 80, 90, 100 টাকা কেজিও বিক্রি করতেছে। তো এটা হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রের যে পরিচালনা যারা করে, যারা উপর মহলে আছে, তারা এই সিন্ডিকেটগুলো করতেছে। ঠিক আছে, এই সিন্ডিকেট তারা কোনোদিন ভাঙতেও পারে না। মানে আমরা কৃষকেই থেকে যেতেছি, সবসময় লজের উপর লস গুনতেছি। ঠিক আছে, আর ব্যবসায়ীরা হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। সো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।